মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আমার জান্নাতের বন্ধুকে কয় কসাই। আমি যেরকম জিজ্ঞেসি আপনি এরকমই জবাব দিচ্ছেন, আমি কই কসাই কই। আল্লাহ কয় সিদ্ধান্ত। আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেস দেন, যে দেখি কি আমল করে আমার সাথে জান্নাতের সঙ্গী হলো, বন্ধু হলো। তো যায়া দেখে হ্যাঁ কসাই গোস্ত বেচতেছে। যখন দোকান বন্ধ করার সময় হয়েছে, তো ছোট একটা গোস্তের টুকরাকে কিমা বানায় থৈলির ভিতরে ভরতে ছিল। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমার এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে। আমি প্রথমে এক জায়গায় যাব, ওইখান থেকে পরে পাশে আমার ঘর, আমার ঘরে পরে যাব। অসুবিধা নাই তো? বলছে কোনো অসুবিধা নেই। কেননা মুসা আলাইহিস সালাম জানে খিজির আলাইহিস সালামের সাথে চলতে যায় তো উনি এখন চুপচাপ, কসাই গেছে দোকান বন্ধ করা, এক ঘরে ঢুকছে, খুনে বৃদ্ধা বসা ছিল, শোয়া ছিল। দুইকা তাকে পরিপাটি করছে, খেদমত সেদমত কইরা, তারপরে খানা বানায়া বুকে লাগায়া বসায়া খাওয়ায়া কমপ্লিট করার পরে বলছে, চলো পাশে আমার ঘর। তো বলছে, ভাই এই বৃদ্ধা কে? এটা আমার মা। আচ্ছা তুমি সেবা যত্ন সব শেষ করার পরে জানি আম্মাকে যখন শোয়া দিলাম, আম্মা জানি কি বললো? দূর পাগল মা। সকালে আমি যাওয়ার সময় মার সব খেদমত করা পরিপাটি করা যাই, আবার বিকালে এসে প্রথম মার সেবা করি, তারপরে নিজের ঘরে যাই। আর যখনই সেবা শেষ করি তো পাগল মা তো হাত উঠায় বলে, আল্লাহ আমার ছেলেকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিও। মুসা আলাইহিস সালাম বলতেছে, মা পাগল না, তুই পাগল। আমি মুসা, তোকে আল্লাহ আমার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমার জানা দরকার ছিল। এত বড় মর্যাদা তুই কি করে পাইলি? মার খেদমত। আজকালকার সন্তান তো মার গলায় পাড়া দেয়, মেয়েরা তো মাকে চাকরানি মনে করে, বড় বড় লম্বা লম্বা আওয়াজ করে। শুনাইলে তো অনেক শোনানো যায়, কিন্তু সময় তো হাতে নাই। নাইলে শুনাইলে 2-4-50টা কোরআন হাদিস বিভিন্ন জায়গার থেকে সত্য কাহিনী আপনাদেরকে শোনানো যায়। এটার নাম হইল সুখ, এটার নাম সুখ, এটার নাম হইল সুখ।